বিচার বিভাগের কর্মচারী ও কর্মকর্তাদের জন্য পৃথক সচিবালয় গঠন করতে হবে। অধস্তন আদালতের কর্মকর্তা কর্মচারীদের জুডিশিয়ালের সহায়ক কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুডিশিয়াল কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে হবে। আমাদের এই দাবি যদি মানা না হয় তাহলে আমরা আগামী জানুয়ারির 2025 তারিখে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা বৈষম্যের শিকার এজন্য আমরা বিচার বিভাগে কর্মরত আছি, কিন্তু আমরা বিচার বিভাগের কর্মচারী নই। আমরা নির্বাহী আদেশে আমাদেরকে চলতে হয়, বা আমরা এখন পর্যন্ত আমাদের সংস্থাপন মন্ত্রণালয়ের আন্ডারে মানে অনেক দিক থেকে আমরা জানি না যে আমরা কোন মন্ত্রণালয়ের আন্ডারে আমরা কর্মচারী। কাজ করার সময় আমরা বিচার বিভাগে, আবার দেখা যাচ্ছে যে বেতন ভাতা নিতে গেলে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে, আবার নিয়োগ বিধির ইয়াতে গেলে দেখা যাচ্ছে যে আমরা সংস্থাপন মন্ত্রণালয়ে। আমাদের আগামীতে অতি খুবই দ্রুত আমাদের পৃথক সচিবালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর অধীনে আমাদের পৃথক সচিবালয় গঠন করা এবং আমাদের ব্লক পদ দূরীকরণ এবং আমাদের বিচার বিভাগের যে আমাদের বিচারক স্যারেরা যে জুডিশিয়াল ভাতা পায় 30%, এটা আমাদের কর্মচারীদের কেন দেওয়া হয় না, এই ন্যায্য দাবি। এবং আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মরত জারিকারক ভাইরা, তারা বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমন জারি করে এবং তারা নিজস্ব উদ্যোগে নিজেকে উজাড় করে দিয়ে এই জুডিশিয়াল সার্ভিসে তারা নিজেকে নিয়োজিত করে, কিন্তু তারপরেও তারা ঝুঁকি ভাতা পায় না। রাজপথ ছাড়ি নাই।